বেলুড় মঠে এলে না এখানকার মানে হোটেলের খাবার দাবার কখনো মুখে দিও না বলছি, এত বেকার খাবার দাবার। তো তার থেকে তোমরা যদি বাড়ি থেকে মুড়ি নিয়ে আসো না, সেটা তোমরা শান্তি করে খেতে পারবে, এত এখানকার বিচ্ছিরি খাবার দাবার। তো কী হয়েছিল সব কিছু বলছি তোমাদের, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা সবাই জানো আমরা এসেছি দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর এসেছি বেলুড় মঠ যাবো না সেটা কখনো পসিবল। তাই আমরা এখন বেরিয়ে পড়েছি বেলুড় মঠের উদ্দেশ্যে। আর এখানে পেয়ারার দাম শুনে আমার মাথায় আগুন, এত বাপরে! এর থেকে আমি এইটা দামে আমি 10টা পেয়ারা খেয়ে নেবো আমাদের বাড়ির ওখানে। তো আমরা এখন প্রথমেই বেলুড় মঠ যাওয়ার জন্য লঞ্চে উঠবো। তার আগে আমরা ভাবলাম কিছু খেয়ে নিই, কারণ আমাদের সকাল থেকে আমরা না খেয়ে রয়েছি, কিচ্ছু খাইনি। আর এখানে আমরা তাড়াতাড়ি করে এখানে কচুরি আর ছোলার ডাল অর্ডার করে দিয়েছিলাম। আর যেটা এসেছিলো, আর ও তো প্রথমে খাবেই না, ওর নাকি বেকার লাগছে বেকার লাগছে দেখতে। আমি বললাম চলো খেয়ে নিই, কারণ এত দূর রাস্তা যাবো, ওখানে গিয়ে খাবার পাবো কি না কোনো সন্দেহ নয়। তার জন্য এখান থেকে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর আমার না সত্যি বলছি, মানে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, এতটা টেস্টি ছিল মানে বলার মতো নয়। আর এখান থেকে তারপর আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম। আর আমি না প্রথমে ভেবেছিলাম কি এখানে প্রচুর টাকার টিকিট নেবে, মানে মিনিমাম আমি ভেবেছি 200-300 টাকার টিকিট নেবে, এখানে যে 11 টাকার টিকিট, আমি তো ভেবেই অবাক, আমি তো অবাক। তারপরে এখানে আমাদের মানে পাশে দাঁড় করিয়ে দিয়েছিলো, এখানে সবাইকে দাঁড় করিয়ে রেখেছিলো, বললো আগে লঞ্চ আসবে কাছে তারপরে এখান থেকে ছাড়বে। আর আমি এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কারণ তোমাদেরকেও দেখাতে হবে তো পুরো ভিডিও, মানে পুরো চারিদিকটা ঘুরিয়ে তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে দাঁড়িয়ে জাস্ট বোর হয়ে যাচ্ছিলাম, আর এদিকে খিদেও প্রচণ্ড পাচ্ছিলো, জানি না কখন খাওয়া জুটবে। আর বেলুড় মঠে নাকি ওখানে ভোগ হয়, সেই উদ্দেশ্যেই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে না পাবো, কারণ বাবা বলেছিল 1টার মধ্যে নাকি যেতে হয়, কিন্তু আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, এখানে আমাদের প্রায় 1টা পার হয়ে গিয়েছিলো। আর এখানে আমাদের লঞ্চটা প্রায় চলে এসছে কাছাকাছি, তাই জন্য এখানে গেট খুলে দিয়েছিলো, আমরা ছুটে যাচ্ছি। আর আমার না লঞ্চ উঠতে না সত্যি বলছি লিটারালি কী যে ভয় করছিলো তোমাদের বলার মতো না। আমি কোনো দিন এর আগে নৌকোতে পর্যন্ত উঠি, আমার জলে এতটা পরিমাণ ভয়। আর আমাদের ওখানে সেরকম নদী ফদী নেই, ওই জন্য আর ওঠা হয়নি। তো লঞ্চটা প্রায় আমাদের কাছাকাছি চলে এসছে। আর আমরা এখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আর আমি না এখানে দেখে অবাক যে এত লোক লঞ্চে করে আসছে ওখান থেকে। আমি যে এতটা লোক আসে আমি লঞ্চটা কোনোদিন দেখিনি। আর সেটা কী করে জানো, মানে কোনো মানে তোমার কী বলে ওটাকে, টিডিওতে দেখেছি, কিন্তু কোনোদিন সামনাসামনি দেখিনি, এটাই আমার প্রথম দেখা লঞ্চে। আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর লোকগুলোকে ওখানকার লোকগুলোকে ছেড়ে দিচ্ছে, ওগুলো এখন বেরিয়ে আসছে, ওগুলো বেরিয়ে আসবে তারপরে এদিক দিয়ে আমরা ঢুকে যাবো। আর আমরা না মানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি, তো কোমর ব্যথা হয়েছে, কোমর ঘাড়। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে ভাবলাম কি ওখানে গিয়ে ছুটে গিয়ে আগে সিটে বসে যাবো, তারপরে যা হবে দেখা যাবে। আর আমরা এখানে দুজনে পুরো ছুটে বসে পড়েছি অলরেডি। আর আমরা মেন হচ্ছে আমরা বেশিক্ষণ বসে যাবো না, কারণ হচ্ছে তোমার দাঁড়িয়ে যাওয়ার যে মজা, সেই মজাটা কিন্তু আসে না তোমার মানে বসে গেলে এই লঞ্চের বিষয়টা। এমনি সময় তুমি বাসে যাচ্ছ গাড়িতে যাচ্ছ সেটার বিষয়টা আলাদা, আর নদীতে যদি ভালোভাবে ভিউটা নাই দেখতে পারো তাহলে তোমার কোনো কিছুই লাভ নেই, সেটা সবাই জানো। তা আমরা এখন তাড়াতাড়ি করে এখান থেকে মানে উঠে যাবো আর কি একটু পরেই। আর আমার না কোমর ব্যথা হচ্ছিলো বলে বসেছি। দেখো এখন সবে ছেড়েছে, আর এই তো এটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, দক্ষিণেশ্বর ব্রিজে। আর আমি না প্রত্যেকবারে ব্রিজের ওপর দিয়ে গেছি বাড়ি যখন করে যে আমাদের দক্ষিণেশ্বর হয়েই যাই। তো এখন দেখো এখানে না একটা জিনিস আমার খুব ভালো লাগলো, কি মাছ ধরছে। আর না ভয় হচ্ছিলো, একা ভাবো একা নৌকোতে এসে মাছ ধরছে, আমি তো ওখানে হার্ট অ্যাটাক করবো, আমাকে যদি কেউ পাঠায় আমি তো শেষ পুরো। আর এখানে দেখছো প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমার না সত্যি বলছি এত ভালো লাগছে মানে বলে প্রকাশ করার মতো। তোমরা যদি যেতে চাও না তোমরা অবশ্যই যাবে, সত্যি বলছি এত ভালো লাগবে। আমি না প্রথমে ভেবেছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে কোথায় নিয়ে যাচ্ছ তুমি, আমি ভেবেছি অনেক ভালো জায়গায় ঘুরতে যাবো। আর আমি যে এখানে যে আমার এতটা ভালো লাগবে আমি সত্যি বলছি আমি আশা করিনি। এখানে আমি দাঁড়িয়ে মানে চারিদিকটা দেখছিলাম, আর আমার না খুব ভালো লাগছিলো। আর এখানে আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম। আর এখানে না আমি এখানে মানে তোমার বেলুড় মঠের যে চূড়াটা দেখা যাচ্ছিলো, আর সেটা কী হয়েছে আমি না প্রথমে বুঝতে পারিনি যে তোমার এটাই বেলুড় মঠের চূড়াটা। ও আমাকে বলছে এটা পরে বলেছে, যেটা ওখানে পৌঁছানোর পরে আমাকে বললো এটাই বেলুড় মঠের চূড়া। আমি না পরে দেখে অবাক, বলি এটাই দেখছিলাম ওখান থেকে আমি। আর এখানে আমরা প্রায় পৌঁছে গিয়েছি, না এখনই নামাবে। আর আমি না প্রথম ভিডিওটা বন্ধ করে দিয়েছি, কারণ এখানে নামবো এত ভিড়ের মাঝে মোবাইলটা যদি আমার হারিয়ে যায়। আর আমরা এখন নেমে পড়েছি, আর আমরা এখন ছুটে যাচ্ছি হচ্ছে বেলুড় মঠের উদ্দেশ্যে। আর এখান থেকে আমি জিজ্ঞেস করলাম যে এখান থেকে আর কত দেবো, বললো কাছি। ও অনেক বছর আগে এসেছিলো, ওরা আর সেরকম মনে নেই, আর আমার তো প্রথমবার, আমি কী করে জানবো বলো। আর এখানে এসে দেখি আরেক কাণ্ড, বেলুড় মঠের গেট বন্ধ করে দিয়েছে, এখনও প্রায় 1.5 ঘন্টা পরে খুলবে। এবারে বলো আমরা 1.5 ঘন্টা বসে কী করবো। তাই আমরা বললাম চলো তাড়াতাড়ি করে যেখান থেকে খেয়ে নিই, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এখানকার আসা আমাদের সব ভরসা শেষ, কারণ আমি বুঝে গেছিলাম এখানে আর খাওয়া জুটবে না। আর ও এখানে আমার গলা টিপে ধরার চেষ্টা করছিল। ও তারপরে আমরা এখান থেকে চলে গেলাম খাওয়ার উদ্দেশ্যে, কারণ না খেলে না সত্যি বলছি আর থাকতে পারছি না। এসে আরেক কাণ্ড, এখানে দেখো
৳৫০ কি ৳৬০ নিয়েছিল খাবারটা। এত বিচ্ছিরি খাবার মানে বলার মতো নয়। ভাতটা দেখেছো কতটুকু ভাত দিয়েছে, একটা বাচ্চা মানুষ ওর থেকে বেশি ভাত খায়। তার মধ্যে ডালটা তো পুরো বিচ্ছিরি, সবজি বলে কিনা আমি জানি না ওটা কী বলছিল ওটাকে, এত বেকার। তারপর নিয়ে নিয়েছি পাপড়ি চাট, আর পাপড়ি চাটের তো বাবা তুলনা নেই। উনি বলল মানে দোকানওয়ালাটা আমাকে বলল, "একবার খেলে নাকি বারবার আসবে।" আমি ভাই একবারই খেয়ে উঠতে পারছি না, বারবার তো দূরের কথা। এত বিচ্ছিরি মানে এরকম এতটা বাজে খাবার না আমি কোনো দিন বলছি খাইনি। এতটা বাজে খাবার। এখানে খেয়ে তো আমার পুরো মানে মুডটা পুরো খারাপ হয়ে গেছে। আর আমার না প্রচণ্ড পরিমাণে খিদে হয়েছে। আমি আর থাকতে পারছিলাম না জাস্ট। তারপরে এইসব ফেলে দিয়ে আমি ভাবলাম একটু কুরকুরে খেয়ে নিই। আর থাকতে পারছি না। খিদে এতটা মানে পরিমাণে পেয়েছি। আর এখানে খাবার-দাবারের দোকান আর ছিলও না যে আমি অন্য দোকান থেকে কিছু খাবো। সেরকম অপশনই ছিল না। তাই তাড়াতাড়ি করে এসব খেয়ে নিলাম। আর আমি স্প্রাইট নিয়ে নিয়েছি। পেটটা খালি ছিল কারণ ভাত তো খেতে পারিনি, ফেলে দিয়েছি। আর ওইসব দিয়ে খাওয়া যায় বাপরে! একটু তো যদি আমার সেটা না নিরামিষ হচ্ছে ঠিক আছে, একটু টেস্টি হলেও তবুও তো খাওয়া যায় না। এতটা বেকার খাওয়া যায় না কিন্তু। সত্যি দোকান খুলে রেখেছে যে কী করতো দোকান খুলে রাখে বুঝতে পারি না। তারপরে এখানে আমার বাবাটা হচ্ছে পা কেটে গেছিলো, মানে অনেকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানেই পাটা আবার শু পড়েছিল বলে পায়ে অনেকটা লেগেছিল, তাই ওটা ব্যান্ডেড লাগিয়ে ও একটু দেখছি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ও হাঁটতে পারছিল না, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছিল। তা আমরা বললাম একটু ঘুরে এসছি যখন এতটা রাস্তা তো ঘুরে যাবোই। তারপরে আমরা এখন গেট খুলে দিয়েছিল আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমরা খুব আস্তে আস্তে যাচ্ছি, কোনো পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। তখন আমরা যাচ্ছি, দেখি ভেতরটা কীরকম হয়। আর ভেতরটা দেখে উফ! আমার যে ভাল লাগছে। আর সত্যি বলবো, আমার যে ফুল গাছ দেখতে এত ভালো লাগে না বলে বোঝানোর মতো না। আমি ফুল গাছ সবসময়, ফুলের প্রতি মানে আমার আলাদাই একটা ইন্টারেস্ট। মানে ফুল হোক বা কোনো মানে সুন্দর গাছ আমার খুব ভালো লাগে। তো এখানে ১ম আমি এই মন্দিরটায় উঠে মানে ১ম এ দেখছিলাম আরকি। ওকে বললাম, "চলো উঠি।" তো ও পায়ে ব্যথার জন্য উঠতে পারছিল না। ও বলল, "তুমি চলে যাও।" আর এখানে তো জানোই সবাই ভিডিও করা অ্যালাও নেই। তাই জন্য ভিডিও বন্ধ করে দিতে হয়েছে আমাদের। আমরা এখন তাড়াতাড়ি করে ওখান থেকে মানে আমি ঠাকুরটা দেখে আমরা এই পাশে চলে এসেছিলাম। এখানে কিছু ছবি-টবি তুলে এই দেখতে পাচ্ছ স্নানের ঘাটে কেউ জল ছেটাচ্ছে গায়ে, হাত পা ধুচ্ছে, স্নান করছে, যে যার মতন কাজ করছে। তারপরে আমরা চারিদিকে ফুল গাছগুলো সব কিছু দেখছিলাম। আর আমার তো ফুল গাছ দেখে উফ! আমার না ইচ্ছে কবে আমি এরকম বাগান করতে পারবো, কিন্তু আমাদের এরকম জায়গা নেই। যদি জায়গা থাকতো সত্যি বলছি আমি না এত সুন্দর বাগান করার আমার ইচ্ছা, কিন্তু সেই স্বপ্নটা জানি না কোনোদিন পূর্ণ হবে কিনা। তারপরে আমরা চারিদিকটা এখন ঘুরে ঘুরে দেখছিলাম। আর কাছ থেকে তো ভিডিও করতে দেয় না। দূর থেকে যদি একটু আধটু করতে দেয় তবুও মাঝে মধ্যে বকা, আর যেখানকার যেটা নিয়ম উল্লঙ্ঘন করা উচিত নয়। তাই আমরাও আর করিনি। আমরা এমনি ফুল গাছগুলোরই ছবি-টবি তুলছিলাম। দেখতে পাচ্ছ ডালিয়া ফুল, আর ডালিয়া ফুল নাকি ওর আর কি খুব পছন্দের। ও আমায় মানে সেদিন বলল, আমি এতদিন জানতাম না যে ওর ডালিয়া ফুল এত পছন্দের। ও আমাকে সেদিন ১ম বলল যে ডালিয়া ফুল পছন্দ। তাই আমি ওখান থেকে আমরা ওইসব দেখে এখন তাড়াতাড়ি করে ভাবলাম সব কিছু ঘুরে ঘুরে দেখি। আরও আমার হাত ধরে ধরে হাঁটছিল, কারণ একদমই হাঁটতে পারছিল না। আর এখানে স্বামী বিবেকানন্দের নিবাস ঘর মানে কক্ষ ছিল আর কি। সেখানে আমি উঠে গেলাম। ও কোত্থাও যায়নি, আমি একাই গিয়েছি। কারণ ও হাতে মানে পায়ে ব্যথায় একদমই হাঁটতে পারছিল না। ওর তো যাওয়া পুরো বেকার হয়ে গেছে। ও নাকি আগে একবার দেখেছে। যাই হোক, তো দুজনে দেখাটা মানে মজাটাই আলাদা, যেটা ও আর কি দেখতে পারেনি। তারপর আমরা ওখান থেকে এসে তারপর আমরা চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখছি। আর আমার না সত্যি বলছি এত ভাল লাগছে না বলার মতন। আর এখানে কিছু একটা অনুষ্ঠান হবে, তার জন্য বাঁশ-ফাঁস বাঁধা হচ্ছিলো। আমি জানি না আসলে কিসের জন্য। আর এখানে না ফটো তোলার যে ভিউগুলো উফ! এত সুন্দর, কিন্তু দুঃখের বিষয় আমি না বেশি ফটো তুলতে পারিনি, কারণ আমার একদমই চার্জ শেষ হয়ে গিয়েছিলো মোবাইলে। আর এখানে রামকৃষ্ণ ঠাকুরের হচ্ছে তোমার কক্ষ ছিল, সেটাও আমরা দেখে এলাম। সব কিছু ধীরে ধীরে দেখছি আমরা চারিদিকটা। আর আমার যে এইগুলো মানে এই কালারটা বিশেষত এখানকার আমার যে এত ভাল লাগছিলো বলার মতো না, এত খুব সুন্দর লাগছিলো কিন্তু কালারটা। কে বেলুড় মঠে এসেছে অবশ্যই কিন্তু বলবে। আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম। আমি জানি অনেকে এসছে এখানকার, আবার অনেকে আসেওনি বেলুড় মঠে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। সবাইকে আমি বলবো একটা কথাই, সবাই একবার এসে ঘুরে যেতে পারো, জায়গাটা খুব সুন্দর। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এখানে তো কত বড় একটা লঞ্চ দেখা যাচ্ছে না? এটা এখানে আসবে না, এটা অন্য জায়গায় যাবে। আর আমাদেরটা একটু পরে আসছে। আর ওটার জন্য আমরা এখন অপেক্ষায় আছি। আর আমাদেরটা প্রায় চলেই এসছে। আমরা এখান থেকে ছুটে বেরিয়ে পড়ছি আর কি। কারণ আমরা ওটা ধরবো। আর বেশি লেট করা যাবে না, কারণ অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিলো। আর আমরা একটু যাবো প্ল্যানেটে, একটু শপিং করার ছিল। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাই। আমরা এখন লঞ্চে উঠে গিয়েছি। আর এখানে আমরা এবারও সিট পেয়ে গিয়েছি। অনেকে না পায়নি যেন সিট, আর আমরা ২টো বাড়ি পেয়ে গেছি, কারণ আমরা দৌড়ে এসেছি এই জন্য। আর এখানে আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে তোমার দক্ষিণেশ্বরের ব্রিজটা দেখা যাচ্ছে। তারপরে আমরা এখান থেকে নেমে তাড়াতাড়ি করে এখান থেকে হাঁটা দিয়েছি একদম পুরো। দিয়ে তারপরে কারণ আমাদের
অনেকটা এটা, কারণ অনেকটা দূরের জার্নি, তোমরা সবাই জানো আমরা অনেকটা দূর থেকে এসেছি। তো এখান থেকে আমরা অনেক যাবো হচ্ছে আমরা স্প্ল্যানেট থেকে তারপরে আমরা বাড়ি যাব। তো আমরা আর ভিডিও করতে পারিনি, তারপরে আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, কারণ সারাদিন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।